স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করে স্থানীয় খাবার, নাচ গান ও উৎসব সম্পর্কে জানা যায়। বাজেট ট্রাভেল টিপস। যাতায়াত: কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি ট্রেনে, এরপর লোকাল বাস বা শেয়ার ট্যাক্সিতে দেবরাজি হিলস। মোট খরচ 1000 থেকে 1500 টাকা। থাকা: ছোট হোমস্টে 800 থেকে 1000 টাকা। সরকারি পর্যটন বাংলো 1200 থেকে 1500 টাকা। স্থানীয় বাসিন্দাদের হোমস্টে বুক করলে আরো কম খরচে থাকা যায়। খাবার: স্থানীয় খাবার, ভাত, ডাল, তরকারি, মাছ, চা। খরচ প্রায় 300 থেকে 400 টাকা দিন। সাফারি ও হাইকিং, গাইডেড হিকিং 500 থেকে 600 টাকা। হাতি বা গন্ডার দেখা হলে অটো সাফারি 300 থেকে 400 টাকা। মোট বাজেট 3 দিন 2 রাতের প্রায় 5500 থেকে 6000 টাকা। দেবরাজি হিলসে কার্যক্রমের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। বর্ষাকালে পাহাড়ি নদী ও ঝর্ণা দেখার জন্য উত্তম। কার্যক্রম: হাইকিং ও ট্রেইল ট্রেকিং, নদীতে কাঁচা পিকনিক, স্থানীয় গ্রামে ভ্রমণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতা, ফটোগ্রাফি ও পাখি পর্যবেক্ষণ। দেবরাজি হিলস এর স্থানীয় সংস্কৃতি: স্থানীয় মানুষের জীবনে কৃষি ও চা বাগানের উপর নির্ভরশীল। স্থানীয় উৎসব ও নাচের মাধ্যমে তারা নিজেদের ঐতিহ্য উদযাপন করে। পর্যটকরা স্থানীয় রান্নার স্বাদ নিতে পারে। চা, মাছ, ভাত ও মিষ্টি। দেবরাজি হিলসে ফটোগ্রাফি ও প্রকৃতি অন্বেষণ। দেবরাজি হিলসে প্রকৃতি রঙিন ক্যানভাসের মতো, যেখানে প্রকৃতি কোণে নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা এবং নতুন গল্প লুকিয়ে থাকে। ভ্রমণকারীরা এখানে শুধু পর্যটন করে না, বরং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ তৈরি করে। ফটোগ্রাফির দিক: পাহাড়ি ট্রেন থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি নেওয়া যায়। নদীর ধারে ঝর্ণার দৃশ্য, ঘাসভূমি ও হাতির দল ফ্রেমে বন্দি করার জন্য এক আদর্শ স্থান। শীতকালে পরিযায়ী পাখি পর্যবেক্ষণ করে তাদের ছবি তুলতে পারে। স্থানীয় গ্রামে শিশুরা চা বাগানের শ্রমিক ও নৃত্য অনুষ্ঠান ও ফটোগ্রাফির জন্য উপযুক্ত। প্রকৃতি অন্বেষণ: ছোট ঝর্ণা বা নদীর ধারে বসে প্রকৃতির রূপ দেখতে এবং শুনতে পাওয়া যায়। বনভূমির মধ্যে হাইকিং করলে বনভূমির ছোট ছোট প্রাণী, পাখি, গাছ ও ফুল পর্যবেক্ষণ করা যায়। নদীর তীরে কাঁচা পিকনিক করে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। টিপস: ডিএসএলআর বা ভালো ক্যামেরা নিয়ে আসা উত্তম, তবে স্মার্টফোনও যথেষ্ট। জলপথ ও পাহাড়ি ট্রেইলে ছবি তুলতে গেলে ট্রাইপড বা সেলফি স্টিক ব্যবহার করতে পারেন। ভোরবেলা ও সন্ধ্যাবেলায় লাইট সুন্দর হয়। দেবরাজি হিলস এর পরিবেশ ও সংরক্ষণ: দেবরাজি হিলসের প্রকৃতি অক্ষুণ্ণ রাখতে সরকার ও স্থানীয় সংস্থাগুলি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভ্রমণকালে কিছু নিয়ম মানা খুব জরুরি। সংরক্ষণমূলক পদক্ষেপ: বনাঞ্চলে প্লাস্টিক এবং কাঁচের বোতল ফেলা নিষিদ্ধ। হাতি ও গন্ডারের চলাফেরার ক্ষেত্রে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে। গাইড সহ চলা এবং সাইনবোর্ডের নির্দেশনা মেনে চলা আবশ্যক। পরিবেশ সচেতনতা: ভ্রমণকারীদের উচিত কেবল পর্যবেক্ষণ করা এবং কোনো প্রজাতি বা উদ্ভিদকে ক্ষতি না করা। স্থানীয় মানুষদের প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রচেষ্টায় অংশগ্রহণ করা। বনাঞ্চলে অতিশব্দ দূষণ এড়ানো। ভবিষ্যতের সম্ভাবনা: ইকোট্যুরিজমের মাধ্যমে
দেবরাজি হিলসের অর্থনৈতিক বিকাশ, শিক্ষামূলক ভ্রমণ এবং পরিবেশ সচেতন প্রকল্প, স্থানীয় সম্প্রদায় ও পর্যটকদের মধ্যে সহযোগিতা। দেবরাজি হিলস শুধুমাত্র পাহাড় নয়, এটি প্রকৃতির এক নিখুঁত সমাহার। সবুজ বন, নদী, ঝর্ণা, বন্যপ্রাণী, স্থানীয় সংস্কৃতি ও পাহাড়ি জীবন একত্রিত হয়ে ভ্রমণকারীদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা তৈরি করে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা দেবরাজি হিলসে একেবারে হারিয়ে যেতে চাইবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী টিপে কোন পাহাড়ি গন্তব্য দেখতে চান। নোটিফিকেশন বেল অন করে রাখুন নতুন ভ্রমণের গল্প।